আপনার বাচ্চার কি ১ বছর বয়স হয়ে গেছে? তাও হাঁটতে শেখেনি। আর ভাবছেন এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক ব্যাপার? নরমাল ব্যাপার? নাকি ডাক্তার দেখাতে হবে? দেখুন একটা কথা বলে রাখি, আজকের দিনে দাঁড়িয়ে ১ বছর বয়সে গিয়েও অনেক বাচ্চাই হাঁটাহাঁটি শেখে না। তার অনেকগুলো কারণ আছে। তারও আগে বলে দিই ১ বছর বা ১২ মাস হয়ে যাওয়ার পর যদি আপনার বাচ্চা বা আপনার সন্তান যদি না দাঁড়াতে পারে, যদি কিছুটা ক্রুজিং না করে মানে ধরুন আসবাবপত্র ধরে কয়েকটা স্টেপ ফেলার চেষ্টা করলো বা এরকম যদি কিছু না করে, পাটা যদি দেখেন অতটাও শক্ত হয়নি, তাহলে একবার ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে পারেন, করা উচিত। তবে আমরা যেটা বলছিলাম, বর্তমানে খুব ছোট্ট ঘরে থাকি, ছোট্ট পরিসরে থাকি, খেলার মতন জায়গা নেই, মাঠ নেই, আমাদের খেলার মতন সময় নেই, যার জন্য বাচ্চাদের এই হাঁটা, কথা বলা এগুলো অনেক পিছিয়ে যাচ্ছে। আমরা না ছোট্ট একটা ঘরে থেকেও বাচ্চাকে সেরকম খেলার বা একটু এক্সপ্লোর করার, একটু ঘোরাঘুরি করার, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার মতন ইচ্ছা তৈরি করে দিতে পারছি না, যার জন্য তাদের হাঁটা শেখাটাও দেরি হচ্ছে। আমরা একটা ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাপারগুলো স্টেপ বাই স্টেপ আলোচনা করেছি, কি করে বাচ্চাকে হাঁটা শেখাবেন, হাঁটতে কবে শিখবে, কোনটা স্বাভাবিক কোনটা স্বাভাবিক না। ভিডিওটা দেখতে পারেন। মনে রাখবেন, হাঁটতে শেখার জন্য প্রথমে দাঁড়ানো, তারপরে ক্রুজিং মানে আসবাবপত্র ধরে কয়েকটা স্টেপ ফেলা বা আপনার হাত ধরে কয়েকটা স্টেপ হাঁটলো, তারপরে বসে পড়লো বা পড়ে গেল, এগুলোও স্বাভাবিক। এইভাবেই বাচ্চারা হাঁটা শেখে।